আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে এগুলোকে, ওকে, বা কন্ডিশনাল স্ট্রাকচারও বলে। সো কন্ডিশনাল স্ট্রাকচার বা স্টেটমেন্ট যেটাই হোক, আমরা ওটা শেখার চেষ্টা করতেছি। তার মানে এখন আমরা যেটা করব, কন্ডিশনকে নিয়ে কাজ করার চেষ্টা করব। এতদিন তো জাস্ট বেসিক কিছু ভ্যালুকে নিয়েই আমরা কাজ করেছি। এবার আমরা কাজ করব কন্ডিশনের বেসিসে, যে এমন হলে এটা চাই, তেমন হলে ওইটা চাই। এই ধরনের কাজগুলো করার জন্য আমরা এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করব। সো কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করার জন্য শুরুতেই আমরা যেটা ব্যবহার করি মেইনলি, সেটাকে আমরা বলতেছি ইফ এলস। ঠিক আছে? সো এই ইফ এলস এটা লিখার স্ট্রাকচারটা আগে আমরা দেখব। সো আমি ঠিক যেভাবে লিখব, আপনারাও চেষ্টা করবেন প্রোগ্রাম যখন লিখবেন ঠিক একইভাবে হুবহু এই সেম স্টাইলে লিখতে। তা না হলে পরে বড় ধরনের গোলমাল লাগিয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আমরা এটা লিখি কিভাবে দেখেন। আমরা স্টার্ট করব ঠিক এইভাবে, ইফ, এটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে, এটার মধ্যে থাকবে আমাদের কন্ডিশন। ঠিক আছে? অনেকে এই কন্ডিশনটাকে আবার বলে এক্সপ্রেশন। ওকে, দেন আমরা একটা কার্লি ব্রেস স্টার্ট করব, মানে সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, দেন এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। এই যে ফাঁকা যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, মানে এই ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে বডি। এই বডিটা কার? এই বডিটা হচ্ছে ইফ এর বডি। এই জন্য আমি একটু লিখে রাখলাম ইফ, ইফস বডি। হ্যাঁ, দেন এখানে আমরা লিখবো এলস। এলস লিখে কিন্তু আর ফার্স্ট ব্র্যাকেট হবে না, এবার সরাসরি কার্লি ব্রেস শুরু, কার্লি ব্রেস শেষ। এই যে ফাঁকা জায়গাটা থাকবে, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আবারও বডি। সো এই বডিটা কার? এলস এর। সো এখানে ইফ আপনাকে স্মল লেটারে লিখতে হবে, এলস আপনাকে স্মল লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লেখা যাবে না। ঠিক আছে? খুব সাবধানে এই কাজগুলো আমরা করব। আর এই যে ইফ, আমরা যে ইফটাকে এখানে ব্যবহার করতেছি, এই ইফ থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে ট্রু অর ফলস। এই তো আমরা জানি যে আমরা কন্ডিশনগুলো যখন ব্যবহার করব, কন্ডিশন থেকে আমরা অবশ্যই ট্রু অথবা ফলস অ্যান্সার পাবো। যদি ট্রু হয় তাহলে ট্রু এর বডিটা কাজ করবে, যদি ফলস হয় তাহলে এই ফলসের বডিটা কাজ করবে। যদি ট্রু হয়, ফলসের মধ্যে কি লেখা আছে এটা সে কখনোই চিন্তাই করবে না, যাবেও না, ওখানে দেখবেও না। আবার যদি ফলস হয় তাহলে ট্রু এর ভিতরে কি লেখা আছে, কি করতে হবে না করতে হবে কিছুই সে দেখবে না, একদম টোটালি ওইটাকে বাদ দিয়ে চলে যাবে, অমিট করবে। বুঝতে পারতেছি ব্যাপারগুলো? তার মানে এখানে কি লিখছেন না লিখছেন, যদি ফলস হয় সে এই বডিতে কি লিখছেন কিছুই সে পড়বে না, সে সরাসরি জাম্প করে এলসের মধ্যে চলে আসবে এবং এলসের বডির মধ্যে যা লেখা আছে সেই অনুযায়ী সে কাজ করার চেষ্টা করবে। ক্লিয়ার? করি তাহলে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা কন্ডিশন লিখি তাইলে। সো কন্ডিশনটা হতে পারে এমন, সে যদি আমাদের এখানে ভ্যারিয়েবল থাকে, আমরা এখানে বলতে পারি এই যে কন্ডিশন হয়ে গেল। সো আমরা জানি তো যে এই চিহ্নগুলো যদি কম্পারিজন অপারেটর যদি আমরা ব্যবহার করি, তাহলে কম্পারিজন অপারেটর অলওয়েজ আমাদেরকে কি দেয়? ট্রু এবং ফলস অ্যান্সার করে। সো এই ট্রু এবং ফলসের উপর ডিপেন্ড করে আমাদের ইফ ব্লক কাজ করবে না এলস ব্লক কাজ করবে, সেটা ডিসাইড হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা দেখব এই ইফেরই আরেকটু বড় পার্ট। আরেকটু বড় পার্ট বলতে মনে আছে নিশ্চয়ই, আমরা এক্সেলের মধ্যে যখন আমরা রেজাল্ট নিয়ে কাজ করেছিলাম তখন আমরা অনেকগুলো ইফ ইউজ করেছিলাম, তাই না? তো এইখানে যদি এরকম অনেকগুলো ইফ ইউজ করতে হয় তাহলে আমরা কি করব? তো সেটার জন্য যেটা হচ্ছে, এটা আমরা লিখবো ঠিক এইভাবে, দেখেন।
সো ইফ, সো এটা তো সে বরাবর কন্ডিশন, এখানে আমি কন্ডিশন লিখলাম না, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেন এখানে আমাদের লিখতে হবে এলস ইফ, দেন আবারও ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট, আবারও লিখবো আমরা এলস ইফ। এলস ইফ কিন্তু মাঝখানে ফাঁকা আছে, খেয়াল করবেন, হ্যাঁ। দেন সবার শেষে এলস। খেয়াল করেন এলস এর মধ্যে কিন্তু কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, কিন্তু প্রতিটা এলস ইফের মধ্যেই কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তার মানে এইখানেও কন্ডিশন, এইখানেও কন্ডিশন। এইটা কিভাবে কাজ করবে এবার সেটা বুঝেন একটু। সো আমরা তো জানি প্রতিটা কন্ডিশনে আমাদেরকে ট্রু আর ফলস দিবে, তাই তো? তার মানে আমরা ধরে নিচ্ছি এই যে কন্ডিশনটা আছে ও আমাদেরকে ট্রু অর ফলস বলবে, সরি যাক বুঝে নেন ফলস। সো যদি ট্রু হয় তাহলে সে কোন ব্লক কাজ করবে? এই ব্লকটা কাজ করবে। তাহলে বাকি নিচে যে এত কিছু লিখছি সেগুলো কিচ্ছুই কিন্তু পড়বে না। যদি কোনো কারণে এটা ফলস হয়ে যায় তাহলে সে চলে আসবে এই কন্ডিশনে। এইবার এসে সে এই কন্ডিশনকে চেক করবে। তাহলে এই কন্ডিশনে তো আমাদেরকে সে একই রকম ট্রু অর ফলস বলবে। সো যদি ট্রু হয় তাহলে কাজ করবে কোন ব্লক? আবারও সেই এই ইফের ব্লক। তার মানে কি এটার নিচে যা আছে সেটাকে আর সে পড়বে না। যদি কোনো কারণে ফলস হয়ে যায় তাহলে সে আবার কি করবে? তারপরে যে কন্ডিশন আছে সে সেটাকে এবার চেক করবে। আবারও সে কি করবে? এখান থেকে আবার সে ট্রু ফলস পাবে। সো যদি ট্রু হয় তাহলে আবারও সে এই ইফের ব্লক নিয়ে কাজ করবে। আর যদি ফলস হয় এইবার তো আর কন্ডিশন নাই, তাহলে এবার কি করবে? সে চোখ বন্ধ করে এই এলসের কাছে চলে আসবে। বুঝতে পারছি? তার মানে এইভাবেই আমরা মাল্টিপল এলসিফ এরকম 20টা 10টা যত মন চায় আমরা ইউজ করতে পারবো, কিন্তু কাজ করার পদ্ধতিটাতে যেন যেন আমাদের মাথায় থাকে। তার মানে শুরুতে যদি ট্রু হয়ে যায় সে কিন্তু পরে কি আছে দেখবেই না। তার মানে আমাদেরকে যখন কন্ডিশনগুলো লিখবো আমরা যখন, সো তখন খুব চিন্তা ভাবনা করেই আমরা সেই কন্ডিশনগুলোকে কিন্তু লিখবো। ঠিক ওই এক্সেলে আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের যদি ওরকম অনেকগুলো কন্ডিশন হয় ছোট থেকে বড় দিকে যাব অথবা বড় থেকে ছোট দিকে যাব, মাঝখানে যেন জাম্প না আসে। জাম্প না আসলে কিন্তু যে কোনো একটা ব্লক তার আগেই ট্রু হয়ে যাবে। আর যদি তার আগে একটা ব্লক ট্রু হয়ে যায় আমরা তো জানি নিচের ব্লকে সে যাবেই না, তাহলে নিচের কন্ডিশন থেকে সে পড়বেই না, আপনার রেজাল্ট ভুল আসবে। ক্লিয়ার? হ্যাঁ, সিকোয়েন্সটাকে আপনাকে হার্ডলি মেনটেন করতে হবে। ক্লিয়ার? আরো একটা স্ট্রাকচার এবার দেখি ইফের। সো এবার আরো একটা ইফ আমরা দেখবো যেটাকে বলা হয় নেস্টেড ইফ। নেস্টেড, নেস্ট মানে পাখির বাসা, তাই না? তো সেরকম একটা পাখির বাসার টাইপের একটা কাজ হবে। তার মানে একটার ভিতরে আরেকটা কাজ করবে। এটা কেমন আবার? সো ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু এলস, সরি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম, এখানে আবার শুরু শেষ করলাম। সো আমরা দরকার যখন আমাদের পড়ে তখন আমরা এটার মধ্যে আবার ইফ চালাবো। দেন এখানেও এলস আসবে, মানে এগুলো কিন্তু সব এই ব্র্যাকেটের মধ্যে থাকবে, যদিও আমি একটু সরিয়ে ফেলছি কাইন্ড অফ। সো এইখানে হচ্ছে সেই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে। তার মানে কি একটা কন্ডিশন ট্রু হওয়ার পরে আবার ওই কন্ডিশনকে নিয়ে আমরা কাজ করব, করার পরে আমরা চেক করব আলটিমেটলি সে আমাদেরকে কি অ্যান্সার দিচ্ছে। তো যদি ওই ঠিক আগের মতো যদি ট্রু হয় তাহলে সে এই ব্লকে আসবে, এই ব্লকে এসে সে আবারও ট্রু আর ফলস চেক করবে, করে যদি ট্রু হয় তাহলে ট্রু ব্লক, আর যদি ফলস হয় তাহলে ফলসের ব্লক কাজ করবে। ইভেন তো আপনি চাইলে এইখানেও এসেও আবার আপনাকে আবার যদি দরকার পড়ে আপনাকে আবার এই ফেলস এখানেও লিখতে হতে পারে। এই ইফটা যদি ট্রু হয় তো সরাসরি এই ব্লকে আসবে, সে এই ব্লকে এসে তাকে আমরা আবারও চেক করবো সে ট্রু না ফলস, আরও একটা কন্ডিশন দিয়ে। প্রথমে ধরেন কথা কথা চেক করলাম আমরা যে নাম্বারটা আমরা পাচ্ছি সেই নাম্বারটা জোর আর বেজোর। যদি জোর হয় তাহলে আমরা আবার এখানে আসবো। এবার আমরা চেক করবো যে নাম্বারটা জোর সেই নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করা যায় কিনা ফুললি। যদি করা যায় তাহলে আমরা ওই নাম্বারটাকে প্রিন্ট করবো, তাহলে আমরা প্রিন্ট করবো না। আর যদি ফলস হয় তার মানে এখানে হয়ে যাবে অড নাম্বার। সো অড নাম্বারকে আবার চেক করবো যে অড নাম্বার যেটা আসছে সেটাকে 9 দিয়ে ডিভাইড করা যায় কিনা। যদি যায় তো ওকে, যদি না যায় তাহলে এলসের কাজ। ব্যাপারটা বুঝতে পারছেন তো? তার মানে কন্ডিশন কিন্তু অনেকগুলো। সো এরকম যত কন্ডিশন বাড়বে আপনার ইফের পরিমাণও কিন্তু তত
বাড়বে, মানে নেস্টেড ইফ আরো হইতে পারে, এমন যে না যে এই ইফের মধ্যে ইফ হইতে পারবে না, লাগলে এখানে এইটার মধ্যে আবার ইফ হইতে হবে, আবার ভিতরে ইফের মধ্যে আবার ভিতরে ইফ হইতে পারে, কোনো কথা নাই, মানে ইফ চলতেই থাকবে এরকম। সো এই জন্য এতগুলো ইফ যেহেতু চলবে, এই জন্য আপনাকে সতর্কতার সাথে যেটা করতে হবে, আমি যে স্ট্রাকচারটা ফলো করতেছি আরো একবার দেখবেন, এই স্টাইল ছাড়া কোনোভাবেই লিখবেন না। মানে শুরুতে ইফ, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এবং এলসটাও আপনি সাথে সাথে লিখে ফেলবেন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইবার যদি এটার ভিতরে কাজ করতে মনে চায়, আমরা তো যেহেতু কম্পিউটারে লিখবো, সো আমরা যখন তখন জায়গা কমাতে বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই। সো তারপরে আমরা এখানে কাজ করবো। আমরা যেটা করি, ইফ লিখে ইফের মধ্যেই এই ইফ লিখে দেই, লিখে দেওয়ার পরে এই ব্র্যাকেট এই ব্র্যাকেট এই ব্র্যাকেট কোন ব্র্যাকেট যে কই শেষ হয়েছে এইটাকে আর আমরা খুঁজে পাই না। সো খুঁজে না পাওয়ার কারণে যেটা হয়, আমাদের কন্ডিশনও কাজ করে না। সো এই ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে, এবং আমি ঠিক যেভাবে লিখেছি, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ঠিক এই স্ট্রাকচারেই লিখে কাজ করার চেষ্টা করবেন। আন্ডারস্ট্যান্ড?